নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা এপ্রিল মাসের রাশিফল, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল মাস থেকে শুরু হয়। এই রাশিফলের ভিডিও এবং মেষ রাশির ভিডিও হতে চলেছে। অর্থাৎ আপনি যখন মেষ রাশির মানুষ, এপ্রিল মাস আপনার বা আপনাদের জন্য কী রেজাল্ট বা কী ফল দেবে তার পূর্বাভাস, তার আলোচনা আমি এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করা যাক। একটু দেরি হয়ে গেল কারণ আমার বাড়িতে দশমহাবিদ্যার পুজো ছিল। বিগত 7-8 দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গেছে, আজ থেকে আবার ফোন ধরা চলছে। তো যাই হোক, আবার রেগুলারলি ভিডিওগুলো আসতে থাকবে। তো বন্ধুরা দেখুন, মেষ রাশির ক্ষেত্রে এমনিতেই একটা চাপের সময় চলছে, কিন্তু গুরুর প্রভাব ভীষণ রকমের কার্যকরী হবে এবং আমি আশা করব এই মাসের মিড থেকে আপনারা কিছুটা দিনের জন্য হলেও অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। শুরু করব বা আলোচনাগুলো করব, আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, বৃহস্পতি দীর্ঘদিন ধরে বক্রী অবস্থায় ছিল, এই মুহূর্তে মার্গী হয়েছে। তো প্রথম কথা, মেষ রাশি যে হেলথ ইস্যুসগুলো চলছিল না, কোনো না কোনোভাবে, আমি অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, পার্টনার অসুস্থ, সন্তান অসুস্থতা, মেডিকেল এক্সপেন্স, এই ব্যাপারটা কিছুটা হলেও ক্লিয়ার হবে, কিছুটা হলেও ভালো ফল দেবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মূলত যাদের গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি চলছিল বা গণ্ডগোল চলছিল, তারা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা বলতে পারি, আমার পেরেন্টস আমি কম বেশি ভালো রেজাল্ট হেলথ ওয়াইজ পাচ্ছি। এবং যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে, গর্ভকালীন স্থিতি চলছে, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মেসের মানুষ। তাহলে এক্ষেত্রে হেলথগুলো ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে। এবং দেখুন, আমি কেন জোর দিচ্ছি, সময়টা কি চলছে বুঝতে হবে। খুব চাপ চলছে, ভীষণ চাপ চলছে এখন আমি যখন ভিডিও করছি। কিন্তু এর একটা কারণ হচ্ছে রবি শনির বীজ যোগ, এক তো 7.5, যেখানে রবি এফেক্টেড হয়ে যাওয়া। রবি আপনার ক্ষেত্রে পঞ্চমপতি, মাথা কাজ করছে না, এরকম সিচুয়েশানে আজকে দাঁড়িয়ে রয়েছেন আপনি, তাই তো? কন্ট্যাক্টস হচ্ছে না, কথা এগোচ্ছে না, কাজগুলো এগোচ্ছে না, এগুলো পজিটিভ দিকে যাবে। সো একটু হলেও না ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট থাকছে। কোনো প্রাপ্তি হতে পারে, কোনো ইনভেস্ট হতে পারে এবং কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে। কিন্তু ব্যয়টা লেগে থাকছে, ব্যয়ের একটা মানে ব্যাপার, বা টাকা পয়সার ওই যে কাট হওয়া, এই ব্যাপারটা কিন্তু থাকবে মেষের জাতক বা জাতিকাদের। খুব বেশি সেভিংস না হলেও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারি, এবং ফাইন্যান্সিয়াল দিক একটু হলেও রিল্যাক্সড হচ্ছেন আপনি, চাপটা কমছে। এবং সবচেয়ে বড় কথা, মেডিকেল এক্সপেন্স, যেটা ওষুধের খরচা, ডাক্তারি খরচা, বা এই যে ব্যাপারটা, এটা আপনাকে ভালো ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে। তাহলে মেডিকেল এক্সপেন্সটা কিছুটা হলেও কাট হচ্ছে। এবং কোনো পাওনা কেউ পায়, কোথাও শোধ করতে হবে, এই ব্যাপারগুলো ভালোর দিকে যাচ্ছে মেস। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, মানে অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, বা দেখুন চাপ হালকা হবে। এপ্রিল মাস ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে একটু রিল্যাক্স থাকেন, ট্যুরগুলো হতে পারে। এবং কর্মসূত্রে যারা লং টার্মে কোনো দূর যাওয়ার কথা ভাবছেন, বেটার রেজাল্ট হতে পারে। দেখুন বন্ধুরা, কাজ হচ্ছে। দেখুন, আমি আসবো চাকরি বা বিজনেসের জায়গাগুলো কেমন হতে পারে। দেখুন, এই রাশিফল প্রপার জিস্ট, খুব বড় লেন্দি ভিডিও আমি করি না, জিস্টগুলো ধরেই বলার চেষ্টা করি। কারণ মানুষগুলোই যদি আলাদা হয়, মাসিক রাশিফল অনেক বড় কথা। তো চাকরির ক্ষেত্রে থেকে বলবো যে 2-3টে জায়গা নতুন দায়িত্ব নেওয়া উচিত, ভ্যালু অ্যাড করা উচিত, এবং চেষ্টা তো করতেই হবে কন্ট্যাক্টসগুলো বিল্ড করার। ভালো লেভেল, ভালো মানুষ, ভালো লেভেলের লোকজন, এনাদের সাথে কন্ট্যাক্টস বিল্ড, সম্ভাবনাগুলো কিন্তু ভীষণ জোরালো। তাহলে আমি মেসের মানুষ হলে নতুনভাবে কাজগুলোকে সেট করুন, কাজগুলোকে এগোন। এবং বন্ধুরা, আমি বলতে পারি আপনারা কিন্তু বিজি হবেন, চাপ পড়বে, কর্মক্ষেত্রে চাপ আসবে, দায়িত্ব যে যেখানে আছেন, যে জায়গায় রয়েছেন, দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে। এবং যাদের জব চেঞ্জেসের ব্যাপার আছে, অনেকে মার্চের পর নতুন জায়গা চেঞ্জ করেন, সুইচ করেন বা সুইচের ট্রাই নিচ্ছেন, এটা কিন্তু ভালো হবে। কিছু প্রফেশনাল জেলাসি থাকছে,
কিছু প্রফেশনালি কনস্পিরেসি থাকছে, কর্মক্ষেত্রে কলিগ বা সহকর্মীদের সাপোর্ট না পাওয়া আসবে, ওপর মহলের সাথে কন্ট্যাক্টস বিল্ড হওয়া, ওপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মালিক পক্ষ এনাদের সাপোর্টটা আসতে চলেছে। সো আমি বলতে পারি কাজের ক্ষেত্রে, এবং এখানে আরেকটা কথা অ্যাড করব, আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা যাদের জন্য কাজ করছেন তাদের সাপোর্টটা পাবেন, মানে পাবলিকের সাপোর্টটা, মানে ধরুন আপনি একজন টিচার, তো আপনি স্টুডেন্টদের জন্য কাজ করছেন, এই ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে। অর্থাৎ মানসিক চাপ থাকলেও কাজে প্রগতি রয়েছে, জব স্যাটিসফ্যাকশন কিছুটা থাকবে, পুরোটা না থাকলেও থাকবে, এবং ভালোভাবে কাজ হচ্ছে, ভালো লেভেলের কাজ হচ্ছে, ভালোভাবে কাজ হচ্ছে। সো এটা ব্যাপার, কিন্তু আপনি কোনো না কোনোভাবে একটা অশান্তির পরিবেশ, অশান্তি থেকে বেরোতে পারছেন না, এরকম একটা মানসিক চাপ 7:30 জন্য তৈরি হতে পারে। যদিও মাসের মিড থেকে রবির বেরিয়ে যাওয়া প্রশস্তি অনেকটা তৈরি করে দেবে, মানে রবি মিন থেকে বেরিয়ে মেসে যাচ্ছে বৈশাখ মাসের শুরুতে, তো এই ব্যাপারটা কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, যেটা ফ্রেশার্স, নতুন ছেলে মেয়ে, তাদেরকে একটু বেগ দিচ্ছে খুব ভালো লেভেল রিচ করা, এটা একটু শক্ত, কিন্তু চেঞ্জ, দায়িত্ব নিয়ে কাজ করা এটা যায়। ব্যবসা কিন্তু খুব ভালো নয়, কোনো না কোনোভাবে বিজনেস গ্রোথ, যিনি যে প্রোডাক্ট, কেউ সেলফ এমপ্লয়েড, কেউ ফ্রিল্যান্সিং করেন, এবং যাদের হিউজ ইনভেস্টমেন্ট বিজনেসও, টানাপোড়েন চলছে, আরও সিরিয়াস হন, এবং কি করে আমার বিজনেসকে বেটার করা যায়, ব্যবসাকে গ্রো করানো যায়, ব্যবসাকে আরও ভালোভাবে দাঁড় করানো যায়, আপনাকে সেটা নিয়ে পজিটিভলি ভাবতে হচ্ছে আপনি যখন মেসের মানুষ। তো বিজনেস খুব ভালো চলছে না, বিজনেস খুব ভালো হচ্ছে না, এবং কাস্টমার কাট হতে পারে, রেগুলার কাস্টমার না পেতে পারেন, বা যারা রেগুলারলি আপনার সাথে ডিল করেন, বিজনেস করেন, তাদের ক্ষেত্রে একটা চাপ থেকে যাচ্ছে। তো ব্যবসার আপস অ্যান্ড ডাউনস, ফ্লাকচুয়েশন লেগে থাকছে। সন্তান সুখ কিন্তু ভালো, ছোট হোক, প্রেগনেন্সি চলুক, বা বড় হোক আপনার ছেলে বা মেয়ে, তাদের এডুকেশান, তাদের অ্যাক্টিভিটিস, আপনার সাথে বন্ডিং, এবং এক্ষেত্রে দাম্পত্য জীবনও মোটামুটি চলছে। দেখুন, আমি বলতে পারি 100 জনে 10 জন তাদের হয়তো দাম্পত্য জীবনে আর কিছু নেই, আছেন, এরকম বলা উচিত নয়, বাট আছেন। তো তাদেরটা যদি আমি বাদ দিয়ে দিই, যাতে তাদের কিছু আর হওয়ার নয়, এটা যদি আমি বাদ দিয়ে দিই, বাদবাকি 80, 85, 90 জন তাদের দাম্পত্য জীবন কিন্তু স্টেবল যাচ্ছে, এবং যাদের খুচরো অশান্তি চলে বা চলছে, মিটমাট করার ব্যাপার থাকলে মিটমাট করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা পজিটিভলি এগোন, বিয়ের দেখাশোনা, ইভেন আপনি প্রেমও করেন, বিয়ের কথাবার্তা বলতে চান, আপনি বলুন, আপনারা বলুন বিয়ের জন্য, বিয়ের দেখাশোনা করার জন্য, এবং ভালো হবে। তবে বন্ধুরা, পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। পরিবার পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, কিছু ক্ষেত্রে প্রপার্টি আপনাকে ক্রাইসিসে রাখবে। প্রপার্টি রিলেটেড ব্যাপারগুলো বা প্রপার্টি রিলেটেড জায়গাগুলো আপনাকে বা আপনাদেরকে ক্রাইসিসের মধ্যে রাখছে, আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা একটু দেখে নিতে হবে। পারিবারিক জীবন অস্বস্তিতে ভরা, দাম্পত্য ভালো, কিন্তু ফ্যামিলি, যদিও শরীরগুলো ভালো হচ্ছে, কিন্তু রিলেশনশিপ ক্রাইসিস থাকছে, প্রেম অ্যাভারেজ চলবে। নতুন করে সম্পর্কে জড়ানো একটু দেখে এগোবেন। আর যাদের ওই প্রেম চলছে, প্রেমজ ব্যাপার চলছে, বা প্রেম সংক্রান্ত ব্যাপার চলছে, তারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। তারা মোটামুটি বলবো না, বলবো চাপই আছে, বাট হয়তো ভেঙে যাবে না, কিন্তু একটা চাপ, একটা টেনশন, বা একটু চাপের ব্যাপার, প্রেশারের ব্যাপার, এটা কিন্তু চলবে। তো এটা একটু দেখবেন। বন্ধুস্থান গড়পড়তা, বরং ভালো লেভেল, ভালো সিনিয়র, এজেড পারসন, বা খুব জ্ঞানী কোনো মানুষ, এদের সান্নিধ্য বা সাপোর্ট আপনাকে ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে আপনি মেসের মানুষ হলে। সো দেখুন, সন্তান ঠিক আছে, লিগাল ইস্যুস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, ইভেন কোনো পলিটিক্যাল ব্যাপার, সামনে পলিটিক্যাল ব্যাপারগুলো রয়েছে, কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, এবং ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে এই ব্যাপারগুলো বা এই দিকগুলো, এই জায়গাগুলো চলার ক্ষেত্রে। তো সামগ্রিকভাবে যাদের কোনো কেস কাছারি, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এগুলো রয়েছে, তারা কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট, ভালো ফল পাচ্ছেন আপনি মেসের মানুষ হলে। তো এটা দেখুন, এটার ব্যবস্থা করুন, এবং এটা সিরিয়াসলি দেখুন। দেখুন, বাড়ি ভাড়াটিয়া নিয়ে খুব বেশি প্রবলেম নেই এই মুহূর্তে। বাড়ি, লাক্সারি, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করাটা ভালো হবে। তাহলে এডুকেশনটা আমি লাস্টে রাখি, বিদ্যাস্থানটা কেমন হবে। দেখুন, এপ্রিল থেকে নতুন এডুকেশন শুরু হচ্ছে, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, স্কুলের সিজন শুরু হচ্ছে।
সব জায়গাতে স্কুলগুলো শুরু হবে। প্রাইমারি লেভেলের এডুকেশন ভালোর দিকে যাচ্ছে, আপ টু মাধ্যমিক যারা এই পড়াশোনা করছেন, মাঝের এইচএস গ্র্যাজুয়েশন লেভেল এবং গ্র্যাজুয়েশনের যে ভাগগুলো রয়েছে, গ্র্যাজুয়েশনে কেউ বিবিএ করছেন, কেউ বিসিএ করছেন, কেউ হসপিটাল ম্যানেজমেন্ট, কেউ হোটেল ম্যানেজমেন্ট, কেউ বিটেক করছেন, এই যে লেভেলটা, এই যে দিকটা, এটা কিন্তু খুব একটা ভালো চলছে না। নানা রকম অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা, জটিলতা, পড়াশোনায় বাধা, ঠিকঠাক মতো পড়াশোনা না হওয়া, এটা থাকছে। আবার উচ্চ শিক্ষার জায়গায় যখন ঢুকবো, মাস্টার্স, পিএইচডি, বিদেশের পড়াশোনা, রিসার্চ ওয়ার্ক খুব ভালো হচ্ছে, মানে এগোবে। এবং এক্ষেত্রে বারবার বলছি, গুরু, গাইড, এদের সাপোর্টটা পাবেন। তো উচ্চ শিক্ষায় সাফল্য, মাঝের এডুকেশনটা গড়বড় করছে, এক্সপেরিমেন্ট করার সময় নয়। অবশ্যই দেখুন, মাধ্যমিক পরের ধাপগুলো শুরু হবে বা জায়গাগুলো শুরু হচ্ছে, অনেকের অনেক রকম সামনে পরীক্ষা রয়েছে, যারা এইচএস বা তার পরবর্তী যে ধাপটা, এই পড়াশোনাটা সিরিয়াসলি দেখুন, খেয়াল রেখে চলুন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। এই একটা মোটামুটি জিস্ট। নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে চাপ কিন্তু কম বেশি হালকা হবে, সামগ্রিকভাবে সময়টা কিছুটা ভালো পাবেন। ওভারঅল মানসিক চাপটা নামবে, টেনশনের টেন্ডেন্সি একটা থাকছে, আপনি ম্যানেজ করতে পারবেন। 3টে নক্ষত্র, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা মেষ রাশির ক্ষেত্রে চলে। অশ্বিনী নক্ষত্র বন্ধুরা, অনেক বেশি ডিপলি মানে ভাবা দরকার, ডিপ রিসার্চ দরকার, গভীরে গিয়ে পড়াশোনা দরকার, অধ্যাবসায় দরকার, সব ক্ষেত্রে ভেতরে যাওয়ার দরকার রয়েছে, এটা বলতে চাইছি। ভরণী নক্ষত্র মানসিক দারিদ্রতা এবং কোনো না কোনোভাবে লোনলিনেস, একাকিত্ব, নিঃসঙ্গতা। কৃত্তিকা কিন্তু অনেক বেশি দাপিয়ে কাজ করতে পারবেন এবং অনেক বেশি শত্রুকে দাবড়ে রাখতে পারবেন। কৃত্তিকা যেখানে যা করার সেগুলো একদম পজিটিভলি এগোন, আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। এটাই ওভারঅল একটা জিস্ট। আশা করছি ভিডিওটা 5% চলতে সাহায্য করতে পারে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।